ভগবান সন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু এনাদের আবার চুন থেকে। এই কন্টেন্টটা আমি গতকাল মিস করে গেছিলাম। আমার সিংহাসনটা হনুমানজির ছবি দেখেছো, ওটা প্রায় নষ্ট হয়ে গেছিলো। একটা হনুমানজির ছবি কিনতে হতো, এনার দোকান থেকে একটা হনুমানজির ছবি কিনেছি। আগে তো তোমরা দেখেছো একটা সিংহাসনে আমার ছবি ছিল, ওটা প্রায় নষ্ট। আমার বিয়ের 2 বছর পরে নিয়েছিলাম, মানে ওই ফটোটা, মূর্তি নয় ফটোটা, তা মেলা থেকে নিয়েছিলাম। তখন এনার মাহাত্ম্য আমি উপলব্ধি করিনি বা বুঝতে পারিনি। সিংহাসনে রেখে পুজো করতে হয়, পুজো করে এসেছি। কিন্তু দিনের পর দিন, তারপরে বছর গেছে, মাস গেছে, অভিজ্ঞতা বেড়েছে, সংকটের মুহূর্তগুলো এসেছে, ওনাকে ডেকে ফল পেয়েছি। মূর্তিটা মানে খারাপ হয়ে গেছিলো অনেক দিনই। আর ভাঙা মূর্তি বা ভাঙা পট বা ভাঙা ছবি, ছেঁড়া ফাটা ছবি মন্দিরে রাখতে নেই। কিন্তু ওই যে একটা বিশাল দুর্বলতা ছিল, ওনার মুখটা দেখতাম, সংকটকালীন অবস্থা ওনাকে স্মরণ করতাম, ওনার মুখটা ভেবে স্মরণ করতাম। বিশ্বাস করো আমি না এই মানে সিংহাসন থেকে করতে পারিনি, সরাতে পারিনি। কতবার ভেবেছি, মনে জোর নিয়ে আমি ঠাকুরকে বললাম যে তোমারকে এবার পাল্টাতেই হবে প্রভু, আমার কিছু করার নেই। কেননা এতটাই মানে তোমাদের দেখাচ্ছি আমি ফটোটা, এতটাই যেন কেমন মতন হয়ে গেছে ফটোটা। আমি বললাম না, এরকম ফটো রাখা ঠিক নয়। যেটা জেনে গেছি যে ঠিক নয়, তারপরে যদি জোর জবরদস্তি করে সেটা করি, তাহলে কিন্তু ফল খারাপই হবে। তাই ওই দোকান থেকে একটা হনুমানজির ফটো নিলাম, পঞ্চমুখী হনুমানজির ফটো নিলাম। আর যেহেতু তোমার দেখো বৈশাখ মাস আসছে, সমস্ত কিছু হয়ে গেছে, আর যার দয়াতেই সব কিছু, তারই জায়গাটা মানে তাদেরই জায়গাটা আমি ঠিকঠাক করে উঠতে পারিনি। আমি বলছি পুজো তো আমি করবো, আগে কাপড় কেচে নিয়েছি, কাপড় কেচে নিয়ে আমি এই জায়গা পরিষ্কার করব, তারপরে স্নান টান করে পুজো করব। অত তাড়াহুড়ো করার কিছু নেই। ওই যে সমস্ত পাল্টে দিলাম। আজকে হনুমান জয়ন্তী, কালকে নীল ষষ্ঠী, তারপরের দিন বাদে তারপরের দিন পয়লা বৈশাখ, পুজো চলতেই থাকলো। এই জায়গাটা হয়ে গেল যে আমার কি শান্তি হলো, একদম পরিষ্কার করে ফেলেছে। সুপ্রভাত বন্ধুরা, জয় হনুমানজির জয়। হনুমানজি যেন সকলকে ভালো রাখে। আজকে হনুমান জয়ন্তী, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। সকলকে যেন উনি ভালো রাখেন, তার সঙ্গে আমাকেও যেন ভালো রাখেন। সংকট মুহূর্তে যেন উনি আমাদের পাশে থাকেন, ডাকার মতন ক্ষমতা পায়, ডাকার মতন বিশ্বাসটুকু পায়। ব্যাস এইটুকুই বলার আছে। ডাকার মতন ক্ষমতা, ডাকার মতন বিশ্বাস থাকলেই তবে তুমি ডাকবে সংকট মুহূর্তে। তাই সংকট মুহূর্তে ওনাকে যেন স্মরণ করতে পারি, আর সংকট মুহূর্তে উনি যেন সাড়া দেন। এইটুকু থাকলে, এইটুকু হলেই হবে, ঠিক কিনা বলো? তাহলে তোমরা সব পূজা আচ্ছা আরম্ভ করে দিয়েছো? আমার আজকে একটুখানি দেরি হয়ে গেল, বৌদি আসতে একটু দেরি হয়ে গেল। বৌদিকে দ্বিতীয় ক্ষেপের যে ওষুধটা দিয়েছে হোমিওপ্যাথি, ওটা একটু বাড়িয়ে দিয়েছে পাটা। ও বাচ্চাটি খুঁড়িয়ে যেটুকু পেরেছে করেছে, আমিও করেছি, ওর জন্য একটুখানি বেলা হয়ে গেল। যাই হোক, আমারও এদিকে কাজকর্ম অনেক ছিল, করতে একটু সময় লাগতো। মোটামুটি সামান্য উপাচারে পুজোটা সারবো। তার আগে ফুলগুলো তুলে নিতে হবে। দেখলে তো ঘরদর সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। এটা একটা বড় হেডেক ছিল যে পরপর এবার পুজো, বছর পড়বে, নতুন বছর পড়বে, তার আগে সমস্ত ঘরদোয়ার জেনে নিলাম, সমস্ত কাচাকুচি হয়ে গেল, আর ঠাকুর ঘরটাই পড়ে থাকবে। আজকেই ঠাকুর গতকালই করতাম, কিন্তু গতকাল আমি পেরে উঠিনি। গতকালই নাহলে করলে ভালো হতো। সব হয়ে গেছে, মনের একটা শান্তি। এবার শান্তি করে পুজোর ঘরে ঢুকবো। তার আগে ফুলগুলোকে তুলবো। সামান্য উপাচারেই হচ্ছে পুজো। আমার গুরুদেব বলতেন, দেখ উপাচারে খুঁত নিয়ে আসবি না, উপাচার এতটাই বাড়াতে যাবি না, এতটাই করতে যাবি না যাতে উপাসনা ভঙ্গ হয়, উপাসনাতে বিঘ্ন হয়। তুমি বসলে পুজো করতে, তোমার মনের মধ্যে একটা খুঁতখুঁতানি আছে যে ওটা হলে ভালো হতো, ওটা না হলে পুজো অসম্পূর্ণ, ওটা না হলে বোধহয় ভগবান ডাকে সাড়া দেবেন না। আমার গুরুদেব বলতে পুজো করতে বসে এটা করবি না। তোর এই সামান্য উপাচারে উনি সাড়া দেবেন। যেটুকু না হলে নয়, যেটুকু ম্যান্ডেটারি ব্যাপার, সেইটুকু ঠিকঠাক রাখবি, বাকি উপাসনাতেই মেকআপ করে দিবি। এতটাই মনের ভক্তি দিয়ে ডাকবি জয় শ্রীরাম বলে, ওনাকে মানে কি বলবো, ওনাকে সাড়া দিতেই হবে। বলো, আমরা হচ্ছি নগণ্য তুচ্ছ ভক্ত, আমাদের থেকে কত বড় বড় ভক্তরা আছে বলো তো। ওদের ছেড়ে দিয়ে আমাদের কাছে আসবেন? দেখাই যাক না, ডাকি তো আগে। পরখ করে, ওই যে পরখ করতে গেছিলাম, দেখলো তো কেমন মাথাটাকে ধরে দেয়ালে ঠুকে দিল। এটা নিয়ে ওইটা নিয়ে যেতে ভুলে গেছি, ওটা নিয়ে যেতে ভুলে গেছি, এই হয় আর কি। আমরা খুবই সাধারণ মানুষ,
চলো জয় শ্রীরাম বলে নেমে পড়ি। আজকে হাওয়া দিচ্ছে বেশ ভালো, গতকাল আরও একটু ভালো ছিল ওয়েদারটা, আজকে তারই মধ্যে একটু গরম আছে। আবার মনে হচ্ছে আজকে মনে হয় বৃষ্টি হবে। রাত্রেবেলা গেটে তালা দেওয়া থাকে, গেট টপকে কেউ ভিতরে ঢোকে না, কিন্তু তা হলেও আমার ভয় পাচ্ছি। হ্যাঁ, কেননা ভোরবেলা প্রভু উঠেছে। হ্যাঁ, তোমার প্রভু উঠে কুচুমকে নিয়ে চলে গেছে একাডেমিতে। তালাটা তো খোলাই ছিল, বেশ ভোর, তখন প্রায় 5টা বাজে। তখন আবার তুলে নিয়ে যায়নি তো কেউ। তারপরে দেখছি যে না, মোটামুটি আছে। মানে হনুমানজির গলায় একটা মালা পরানোর মতন ফুল আমার বাগান আমাকে প্রোভাইড করেছে, এটাই অনেক। যা পেয়েছি সেটাতেই সন্তুষ্ট যদি মানুষ হয় না, এর মতন সুখ, এর মতন শান্তি কোথাও নেই। আমরা বড্ড খুঁতখুত করি, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো। না, খুঁতখুতটাই হচ্ছে কিন্তু পুজোর মধ্যে একটা বাজে জিনিস। খুঁতখুত নয়, অনেক দিয়েছেন, অনেক অনেক পেয়েছি। দেখো, একদম মালা করার মতন যথেষ্ট পেয়েছি ফুল। তোমরা তো এনাকে দেখেইছো আমার সিংহাসনে, তবু আর একবার দেখাচ্ছি। এই দেখো, ইনি ছিলেন এতদিন আমাকে রক্ষা করেছেন, এতদিন আমার ডাকে সাড়া দিয়েছেন। প্রভু, আমি একা মানুষ, আমার এখানে বড় ভয় করে প্রভু। অনেক কিছু আমি উপলব্ধি করি, তুমি আমাকে রক্ষা করো। সত্যি তোমরা বিশ্বাস করো, উনি আমাকে রক্ষা করেছেন, উনি আমার পাশে থাকেন, আমি বুঝতে পারি। এবার নতুন রূপে এনেছি এনাকে। তবে কানমূলে আগেকার হনুমানজির কাছে আমি ক্ষমা চেয়ে নিয়েছি যে ভগবান ক্ষমা করো, তোমাকে আমাকে পাল্টাতেই হবে। এইভাবে সিংহাসনে তোমাকে আমি রেখে দিতে পারছি না। আস্তে আস্তে পুরো পেপারটা উঠে যাচ্ছে। আসলে তখন তো অভিজ্ঞতা কম ছিল যে এরকমভাবে ফটো নেওয়া যায় না, এরকম ফটো নষ্ট হয়ে যেতে পারে। আর সত্যি কথা, তোমরা বিশ্বাস করো, তখন যখন ওনাকে আমি নিয়ে এসেছিলাম না, ওইটুকুই আমার ক্ষমতা ছিল। তাই পাল্টাতে আমি কেঁদেও ফেলেছি জানো। আর বলেছি, তুমি এইভাবেই আমার পাশে থেকো। আমার কেন, যারা ভালো মানুষ, যারা সত্যি তোমাকে মন থেকে ডাকে, তুমি তাদের ডাকে সাড়া দিয়ে প্রভু। তোমরা হয়তো অনেকেই বলতে পারো, শ্রাবণী তুমি যে এই যে ঠাকুর করো, ঠাকুর তোমাকে কি দিয়েছেন? অনেক দিয়েছেন, অনেক কিছু দিয়েছেন। পার্থিব সুখে মানুষ সুখী থাকে, কিন্তু অপার্থিব জিনিসে মানুষ শান্তি পায়। যেমন মাথা গোজার একটা ঠাঁই দিয়েছেন। তবে হ্যাঁ, এটা তো পার্থিব। আমার মাথা গোজার ঠাঁইটা আমাকে তৈরি করতে হয়েছে, কিন্তু তৈরি করার জন্য ওনার আশীর্বাদ ছিল, তাই আমি তৈরি করতে পেরেছি। খেটে খাওয়ার মতন মানসিকতা দিয়েছেন, মা ডাক শোনার জন্য সন্তান দিয়েছেন, আর শক্ত করে হাতটা ধরে পথ চলার মতন একজন সঙ্গী দিয়েছেন। আর এখন যেটা পেয়েছি, এটা হচ্ছে তোমাদের মতন বেশ কতগুলো নিঃস্বার্থ বন্ধু দিয়েছেন। আর কি চাই, অনেক পেয়েছি। এবারে নির্মল মেটে সিঁদুরটা দারুণ দিয়েছে, এত সুন্দর কালারটা। হনুমানজি পুরো গায়ে মেটে সিঁদুর মেখে বসেছিলেন। এই গল্পটা তো সবাইকার জানা, বলো? এখনও গল্পটা বলি, কুচুমকেও বলি। কুচুমকে নির্মলের দোকানে পাঠিয়েছি, যা যা বলেছি নির্মলের মনে আছে। হ্যাঁ, দিয়ে এবার ও চলে এসেছে, নির্মলা মেটে সিঁদুরটা দিতে ভুলে গেছে। আমি গিয়ে বলবি নির্মল কাউকে, মেটে সিঁদুরটা তুমি দিতে ভুলে গেছো, তুমি মেটে সিঁদুরটা দাও। দিয়ে আমাকে বলছে, এটা কি সিঁদুর, ঠাকুরকে পরাবে? আমি বললাম, হ্যাঁ, এটা মেটে সিঁদুর। ওকে আবার গল্পটা বলতে যে কেন পুরো গায়ে মেটে সিঁদুর পরে বসেছিলেন উনি, ও তো হেসে মরে। ইনি হচ্ছেন রামচন্দ্রের পরম ভক্ত, তাই রামচন্দ্রকে ডাকলেই এনার সাড়া মেলে। ঠিক কি না বলো? কী যে ভালো লাগছে। আর দেখো, চলো এবার প্রদীপ জেলে নিই। এটা হচ্ছে চামেলির তেল, আগে একটা ছিল, সেটা ফুরিয়ে গেছে, একটুখানি ছিল, ওটা আনা হচ্ছিল না, আবার এটা নতুন করে নিয়ে এসেছি। তবে আগে শিশিটা অনেকটা বড় ছিল। নির্মল বললো, বৌদি পাচ্ছি না, ছোটো শিশিই পেয়েছি। আমি দেখ, যতদিন চলছে চলুক। ব্যাস, জোগাড় মোটামুটি কমপ্লিট। ছোলা, গুড় সবই দিয়েছি, মানে যেটুকু পেরেছি, সব দিতে পারিনি, যেটুকু পেরেছি, সামান্য উপাচার দিয়েই ভগবানকে পুজো করব।
কুচুম গেছিল শনিবার, আজকে একাডেমিতে গেছিল, তা ওর বাবাও গেছিল, বাবা দিয়ে আসে, মানে ভোরবেলা যায় তো। এবার আজকে বিকেলবেলা আসার কথা, আমি জানি বিকেলবেলায় আসবে। ও বাবা, মানে খেলে টেলে বিকেলবেলায় আসে, এসে ভাত টাত খায়। দেখলাম 9:30টার সময় দুজনেই ঢুকছে, বাপ বেটা দুজনেই ঢুকছে। বলছি এই মরেছে, তুই আজকে পুরো ক্লাস করিসনি? ওখানে বলছে না, শুধু স্পেশালটা করে চলে এসেছি, আজকে আমাকে স্কুলে যেতেই হবে। দিয়ে আনলাম, তাহলে এবার পুজো করবো না রান্না বান্না করবো? বলছে না, আমি খেয়ে এসেছি, আজকে বাবা অনেক কিছু খাইয়েছে, আমি এখন কিচ্ছু খেতে পারবো না, আমি স্নান টান করে স্কুলে চলে যাবো, স্কুল থেকে এসে খাবো। আজকে তো শনিবার, হাফ ডে ছুটি হয়ে যাবে। আমি বলছি ভালোই হবে। আমি বলছি আজকে কিন্তু নিরামিষ, আজ নিরামিষ, কাল নিরামিষ। বলছে কাল, আজকে তো নিরামিষ, হনুমান জয়ন্তী শুনলাম, কালকে আবার কি? আমি বলছি কালকে তো নীল ষষ্ঠী। বলছে কালকেও নিরামিষ? আমি বলছি হ্যাঁ বাবা, কালকেও নিরামিষ। দেখো, ওই আঁশ পেঁয়াজ পুজোর দিনে করতে গেলে না হয় না, ওই দিনকে পুরো নিরামিষটাই ভালো, আর নিরামিষ তাড়াতাড়ি রান্নাও হয়ে যায়। আজকে তো হচ্ছে, কি হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, আবার কালকে কি করব জানি না, বুঝলে? এই হচ্ছে ব্যাপার। ভগবান সন্তুষ্ট হয়ে যাবে, কিন্তু এনাদের আবার চুন থেকে পান খসলে একদম চেয়ার থেকে লাফ দিয়ে উঠবে। এটা করতে পারো নি, ওইটা একটু হলে ভালো হতো, বুঝলে? তোমাকে আবার বলতে হবে আজকে খেয়ে নে বাবা, আজকে এই করেছি, আজকে খেয়ে নাও, জানো আজকে এই করতে পেরেছি। তোমাকে সারেন্ডার হতে হবে। আবার এরাই বলে জানো, শরীর খারাপ হলে এক তরকারি ভাত করবে, তোমাকে কে বলেছে অতগুলো তরকারি করতে? এরাই বলে। সব শান্তি, মোটামুটি সব শান্তি হলেই মায়ের, মানে বাড়ির গৃহিণীরা শান্তি। পুজোটাও হলো, রান্নাবান্না হলো, বাড়ির সদস্যরাও খুশ হয়ে গেল, তবেই কিন্তু দেখবে টোটাল গিয়ে তোমার মনে একটা শান্তি হবে যে না, সবাইকে মোটামুটি খুশ করতে পেরেছি। একটা মানুষ কিন্তু সবাইকে খুশি করতে পারে না, আমরা শুধু চেষ্টাটুকু করি। পারি আমরা সবাইকে খুশি করতে? এ খুশি হয় তো ও খুশি হয় না, ও খুশি হয় তো সে খুশি হয় না। কিন্তু শ্রীকৃষ্ণ বলে সবাইকে খুশি করতে যাবি না, কোনো দরকার নেই সবাইকে খুশি করা, কিন্তু আমরা মানতে পারি না। হ্যাঁ, আমরা ছুটি খুশি করতে, বুঝলে? এখন ছোটো ছোটো গল্পও হচ্ছে, কাজও হচ্ছে, করে নি, বেলা হয়ে গেছে অনেক। রান্না মোটামুটি কমপ্লিট। আবার একটা হাতে যখন দেখলাম একটু সময় আছে, তার একটুখানি বড়া ভাজি। আমি একটুখানি বসে বসে বড়া ভাজা খাবো, ঘরে ভাজা আলুর বড়া খেতে তো আমি খুবই ভালোবাসি, তোমরা ততদিন জেনেই গেছো। আর আমরা হাতে যখন সময় আছে করে ফেলি। ওদিকে তোমার তরকারি সমস্ত কিছু হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, আর এটা হয়ে গেলেই মোটামুটি রান্নার কাজ শেষ হয়ে যাবে। এই দেখো, তোমার এই পূজা আচ্চার দিনে না একটু মায়েদের একটু খাটনি হয় প্রত্যেকটা বাড়িতে, শুধু আমার বলে নয়, প্রত্যেকটা বাড়িতে এরকম ঘটনা চলে। এটা নতুনত্ব কিছু নেই, তারপরেও মায়েরা হাসির মুখে সব কিছু হ্যান্ডেল করে। এটা তো চিরাচরিত ব্যাপার চলে এসেছে, এটা অভ্যাস হয়ে যায়। এখন ভাবি, যখন মানে বিয়ে হয়নি, আমি বুড়ি ছিলাম, তখন মায়েরা তো এরকম পূজা আচ্চা করতো, তখন মায়েদের এরকমই কষ্ট হতো। এখন যেরকম উঠলাম, এক গ্লাস জল শরবত করে খেলাম, তখন মায়েদেরকে নিজেদের কি করে খেতে হতো। অনেক বড়োবেলায় তবে জল শরবত করে দিয়েছি, যখন বুঝতে পেরেছি যে না মায়ের কষ্ট হচ্ছে, মা শরবত খাবে, শরবত করে দেবো। কিন্তু ছোটোবেলায় তো শরবত করতেও জানতাম না, আর মায়েরাও সেরকমভাবে বলেনি। এই কটা রেখে দিলাম গরম থাকবে বলে, আর এখানটা ভেজে ফেলেছি, একটু পাতলা হয়ে গেছিল, মুচমুচে হয়েছে। সোয়াবিন আলু তরকারি করেছি, কুচুমটা সোয়াবিন পেলে আর কিছু চাই না। সোয়াবিনের ওই ঘি গরম মশলা, কালকে ওই ভাজা মশলাটা ছিল ওই দিয়ে তরকারি করেছি, ঘি গরম মশলা দিয়ে। আর করেছি মুগের ডাল, আর এখানে চাটনি বসিয়েছি, ব্যাস হয়ে যাবে আজকেকার রান্না। এই কটা থাক, গরম থাকবে। পুজো আচ্ছা কমপ্লিট হয়ে যাচ্ছে, পাত্তারি গুটিয়ে ফেলছিলাম জানো, বান্ডিল বেঁধে ফেলছিলাম। না এবার ভিডিওটা এডিট করে বসে বসে একটু দেখি, ঠিকঠাক করি, মানে কতক্ষণ টাইমিং হচ্ছে সেটা দেখতে হয়, সেই হিসেবে কন্টেন্ট কিছু অনেক কন্টেন্ট করি, সেগুলো দেওয়া যায় না। মানে সেই কন্টেন্টটা এমনই হয়, মানে 2 মিনিট লেগে যায় সেই কন্টেন্টটা, সেটাকে বাদই দিয়ে দিই।
এরকম অনেক কন্টেন্ট আছে, বাদ দিয়ে দিতে হয়। না তোমাদের কার কিরকম হয়েছে একটু জানাবে, আমি তো দেখতে পাচ্ছি না। পয়লা বৈশাখে দেখো, পয়লা বৈশাখের এখন তো তবু হচ্ছে, একটা দিন সংসারের এমন দিন গেছে পয়লা বৈশাখে একটা সুতোও হয়নি, বিশ্বাস করো একটা সুতোও হয়নি। হয়তো হয়নি বললে ভুল হবে, তখন তো শাড়ি পরতাম, হয়তো ছাপা শাড়ি দরকার, কিনতে হবে, মানে পরের মাসে হলেও কিনতে হবে, চলো ঠিক আছে এটা কিনে রাখলাম, এটা পয়লা বৈশাখেও পরা হবে। আর শাড়ি পরার সেরকম মানে কিনতে তো হতোই, এটা পয়লা বৈশাখেই পরা হবে, এটাই হতো, বুঝতে পেরেছো? ওই মা বাবাদের সেরকম হয় না, সন্তানদের জন্য যেটুকু হয় হয়। এরকম অনেক ফ্যামিলি আছে। কুকুরগুলো এত চিৎকার করে না, কথা বলবো কি। কাঞ্চি আগে ছিল, ভলু চিৎকার করলে কাঞ্চি চিৎকার করতো, এখন আবার কাঞ্চির মেয়ের সঙ্গে যোগ দিয়েছে, জানো তো? হ্যাঁ, ভলুর গার্লফ্রেন্ড কাঞ্চি, তিনজনেই চিৎকার আরম্ভ করে দেবে, জানো সে কি অবস্থা, ওরে থাম রে থাম রে থাম রে। আমি একটা হাঁক দিলেই ওরা থেমে যায়। ওই দেখ, ঠিক আছে, কাকে দেখেছে হয়তো মাতাল টাতাল যেতে। ওই বেশ ভসা দেখাচ্ছিলাম, ওখান থেকে দুটো নিয়েছি, আর বাইরে থেকে দুটো নিয়েছি, মানে ওইখানেই ওই পাশ এইদিকে তোমার আর একটা দোকান আছে, ওখান থেকে দুটো নিয়েছি। এই দুটো নিয়েছি দেখাচ্ছি। এই নাইটিটা, এই নীল নাইটি তো পটে গেছে, এবার এটাতে 1 বছর ধরে পরছি। দেখো দেবে নাইটি টাইটি শাড়ি টাড়ি যত পুরোনো হয় তত নরম হয়ে যায়, পরে আরাম হয়, তখন না ছাড়তে ইচ্ছা করে না। এটা নিয়েছি, কলকাতা নিয়েছি, এটা সামনে এই ছোটো ছোটো বোতাম দেওয়া কলকাতা, এটা নিয়েছি। আর অ্যালাম কাটের একটা নিয়েছি, পিঠগুলো বড্ড কালো হয়ে যাচ্ছে, এটা নিয়েছি অ্যালাম কাটে। মুড়তে ছুটতে হবে, দেখি না মুড়লে দেখি কোনটা পরি, পয়লা বৈশাখে পরতে পারবো না, মুড়তে হবে। নিচেকার ডিজাইনটা বেশ ভালো, এই যে হয়েছে, খুব নরম, জানো দুটো নাইটি খুব নরম, বেশ নরম। আর এই দুটো হয়েছে, আর একটা কুর্তি নিয়েছি। কুর্তিটা আমি ভেঙে দেখাচ্ছি না, এই দেখো এই যে পরে আছে মহিলা, একই কুর্তি। কুর্তি বলছি, ধুর কুর্তি না চুড়িদার, মাথা খাতা খারাপ হয়ে যাচ্ছে। কুর্তি না চুড়িদার, একদম রেডিমেড, এটা পাটিয়ালা প্যান্ট, হ্যাঁ, আর এই যে রেডিমেড চুড়িদার, খুব দাম নেয়নি, খুব বিশেষ দাম নয়, এমনি ইয়ের মধ্যেই, কমার মধ্যেই। এই যে এটা প্যান্টটা, এটা ওড়নাটা, আর এটা হচ্ছে চুড়িদারটা। খুলেই ফেলি, খুলেই দেখ, এইটা হচ্ছে চুড়িদারটা, কিন্তু এর এখানে মুড়তে হবে, এটা অনেক বড়, এইটা অনেক বড়, মুড়তে হবে। আর এই মোটামুটি আমার এই 3টে নিয়েছি। আর তোমরা হয়তো বলবে প্রভুদার কোথায় গেল, হ্যাঁ, তারপরে ওই কুচুমের কোথায় গেল, ওরা অনলাইনে নিয়েছে, ওদেরগুলো কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না। ও কুচুম নিয়েছে দুটো, হ্যাঁ, আর মানে গেঞ্জি, আর প্রভুর একটা হয়েছে, ওই সিলেক্ট করে দিয়েছে বাবাকে, এটা তোমাকে ওইটা অর্ডার করে দেবো, বললে হ্যাঁ দে, একটা তো নিতে হয়, হ্যাঁ নিতে চাই না, নাও একটা যেদিনকে হতো না জুটতো না, আবার একদিন ভগবান দেবে, সেদিনকে হয়তো জুটবে না, সেদিনকে আফসোস থাকবে, তাকে ভগবান জোটাচ্ছেন, নিয়ে নাও, কি বলে। এইটা একই, দুটো একই দাম, একটা বৌদির একটা মায়ের। আমার মায়ের, বৌদিকে দেখিয়েছি, বৌদি বলতে যেটা খুশি দেবে, দুটোই ভালো লাগছে, আর আমার মায়ের যেটা পছন্দ সেটা নেবে, বাকিটা পড়ে থাকবে বৌদিকে দেবো, বুঝতে পারলে? একই, দুজনই তো লাল পরে না। এই হয়েছে কেনাকাটা, বুঝছো? তোমাদের কেনাকাটাটা আমি দেখতে পেলাম না, শাড়িগুলো দেখতে পারলে, বুঝতে পারলে? তোমরা দাও প্লাস্টিকের ভেতর থেকে কি দেখাচ্ছ, এটা ভালো জানো, মানে ভালো, খারাপ না, ভালো। তখন এরকম একটা করে ছাপা শাড়ি নিতাম, আর পয়লা বৈশাখে ভাঙতাম না, এই চৈত্র মাসে নীলের দিনে ভেঙে এতে যেতাম, একটা শাড়ি, একটা নতুন সায়া আর ব্লাউজ
পরে নীলের দিনে পুজো দিতে যেতাম মন্দিরে, আর সেটাই পড়তাম পয়লা বৈশাখ হিসেবে, সেটাই পড়তাম। এই হয়েছে মামলা, বুঝতে পারলে? তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আর আছি বন্ধুরা, টাটা। গান শোনানো হচ্ছে না, শোনাবো অবশ্যই।